শিল্পাঞ্চলের সেরা 5টি খবর নিয়ে আমি পিয়াসা আপনাদের সামনে। ডিভিসিতে দুর্ঘটনায় মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস অবশেষে কর্তৃপক্ষের। ক্ষতিপূরণের দাবিতে ২৬ ঘন্টা শ্রমিকের মৃতদেহ নিয়ে লাগাতার আন্দোলন চালাচ্ছিলেন পরিবারের লোকেরা। অবশেষে কর্তৃপক্ষ মৃত সাহেবলাল মুর্মুর স্ত্রী সুনিতা মুর্মুকে অস্থায়ী চাকরি ও পাওনা টাকা দেওয়ার আশ্বাস দেন। মীমাংসা শেষে বিক্ষোভকারীরা মৃতদেহ তুলে নেয়। ভলিবল প্রেমীদের জন্য সুখবর। প্রত্যেক বছরের মতো এবছরও রানীগঞ্জ কোল্ডফিল্ড ক্লাবের পক্ষ থেকে দিবারাত্রি ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আগামীকাল অর্থাৎ 10ই মার্চ। গত 13 বছর ধরে হয়ে আসছে এই ভলিবল প্রতিযোগিতা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করছে শিল্পাঞ্চলের এই ভলিবল টুর্নামেন্টে। জেলা থেকে রাজ্য স্তরের দর্শকদের উন্মাদনাও থাকে চোখে পড়ার মতো। জামুরিয়ার মমিন মহল্লা এলাকায় নতুন কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হলো আজ শনিবার। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মাথায় রেখে আসানসোল কর্পোরেশনের সহায়তায় প্রায় 9,85,000 টাকা ব্যয়ে নির্মিত হলো এই নবনির্মিত কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর। অনুষ্ঠানে উপস্থিত বোর্ড চেয়ারম্যান শেখ সান্দার বলেন, খুব শীঘ্রই এই কমিউনিটি হলটি তৈরি করা হবে। রাজ্য জুড়ে উন্নয়নের আরও এক নজির দেখা গেল শালানপুরে। লোকসভা নির্বাচনের আগে শালানপুর ব্লকে একগুচ্ছ নতুন কাজের শিলান্যাস করলেন বারাবণী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়। ব্লকে নতুন 4টি রাস্তা, 8টি সাবমার্শাল পাম্প সহ 4টি হাইমাস লাইট ও গোলকুন্ডায় একটি পার্কের শিলান্যাস করা হয়। শালানপুরে কাজল বাউরি নামে এক যুবকের চায়ের দোকানে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এলাকার বিধায়ক বিধান উপাধ্যায় দোকানের মালিকের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। শিল্পাঞ্চলের সেরা 5টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।